আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের আলো তাফসীরুল কোরআনের অনুষ্ঠানে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আজকে আমরা কোরআনে পাক থেকে সূরাতুল ফিল, যেটা আমরা প্রায় সকলের কাছেই মুখস্থ, প্রায় সময় আমরা নামাজে তেলাওয়াত করি, এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করব এবং প্রথমে এর সরল অনুবাদ, এর শব্দে কিছুটা অর্থ বলার চেষ্টা করব, এরপর সংক্ষিপ্ত তাফসীর বা শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা তেলাওয়াত করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। প্রথমের সরল তরজমা আমরা এভাবে করতে পারি, আলম তারা, হে আমার নবী, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার প্রভু কিভাবে হস্তি বাহিনীকে পরাভূত করেছেন। কাইফা ফাআলা, কি করেছেন, কিভাবে পরাভূত করেছেন, কিভাবে নস্যাৎ করে দিয়েছেন, কিভাবে ভেস্তে গিয়েছে হস্তি বাহিনীর সকল ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছেন। আপনি কি তা দেখেছেন? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি। আলম ইয়াজআল কাইদাহুম, তিনি কি দেননি তাদের ষড়যন্ত্রকে তাদলিল, পরাস্ত করে, ব্যর্থ করে। ওয়া আরসালা আলাইহিম, এবং তাদেরকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছিলেন তিনি তাদের বিপক্ষে তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারা মিন সিজিল, এই পাখিরা তাদের ঠোঁটে এবং পায়ে পাথর, কঠিন শিলা খণ্ড বহন করছিল এবং তাদেরকে নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদের সেই প্রস্তর নিক্ষেপের মাধ্যমে সেই হস্তি বাহিনী পরাভূত হয়েছিল এবং তাদেরকে সেই পশুদের খাবারের অবশিষ্ট তৃণ লতার মতো তাদের করে দিয়েছে, তাদেরকে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং তাদেরকে জীর্ণ শীর্ণ একটি গাছের পরিত্যক্ত পাতার মতো তাদের অবস্থা হয়ে গিয়েছিল। এ হচ্ছে শাব্দিক সরল অনুবাদ। এখন আমরা শব্দে শব্দে এর অর্থটা একটু বলার চেষ্টা করতে পারি, যাতে আমরা কোরআনের প্রতিটি শব্দে শব্দে অর্থটা অনুধাবন করানোর চেষ্টা করতে। আলাম, মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আনতা রাজুল, তুমি কি পুরুষ? বলা হয় আরবিতে প্রশ্ন করার জন্য। আলাম তারা, আপনি কি দেখেননি? এখানে চোখ দিয়ে দেখা নয়, মন দিয়ে দেখা, অথবা আপনার কি অভিপ্রায়, কি অভিমত, এখানে বাক্যালঙ্কের একটি সৌন্দর্য সেটি। কাইফা মানে কিভাবে, আমরা বলি কাইফা হালুকা, কি অবস্থা তোমার। ফাআলা, ফাআলা মানে করেছেন। ফাআলা রাব্বুকা, আপনার প্রভু, রব মানে প্রভু, কা মানে আপনার, আপনার প্রভু করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনার প্রভু কিভাবে করেছেন, কি করেছেন। বিআসহাবিল ফিল, আসহাব এটা বহুবচন, সাহেবের বহুবচন আসহাব। সাহেবুল মাল আমরা বলি মালের, মালওয়ালা। আর সাহেবুল ফিল মানে হাতিওয়ালা। আর এখানে বহুবচন মানে হস্তি বাহিনী, হাতির বাহিনী। এখানে হস্তি বাহিনী বলতে আব্রাহার সে হস্তি বাহিনী যারা মক্কাকে ধ্বংস করার জন্য আসছিল। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, তিনি কি করে দেননি। কাইদাহুম, কাইদ মানে ষড়যন্ত্র, হুম মানে তাদের, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা কি করে দেননি, কি করে দেননি। তাদলিল, তাদলিল মানে লণ্ড ভণ্ড, পথভ্রষ্ট। দলাল মানে পথভ্রষ্ট, অর্থাৎ তাদেরকে অকেজু করে দেয়া, ব্যর্থ করে দেয়া, এবং তাদের এই ষড়যন্ত্রকে ভেস্তে করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই। এটি একটি বাক্যালঙ্কারের সৌন্দর্য। আল্লাহ তাআলা এভাবে প্রশ্ন আকারে বলে, যাতে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ওয়া আরসালা, আরসালা মানে প্রেরণ করা, এবং তিনি প্রেরণ করেছেন আলাইহিম, তাদের উপর বা তাদের বিপক্ষে, তায়রান, তায়ের এটি এক বচন, বহু বচন, দুটি আরবি
তে আসতে পারে। অনেক সময় এটাকে বহুবচন যার কোনো একবচন নেই, অথবা তুইয়ুর অনুবহুবচন আসে, কিন্তু এখানে বহুবচন অর্থে আসছে তাফসীর কারকরা প্রায় বলেছেন। আবাবিল মানে জামাআত, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে, একটি দুটি পাখি নয়, ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম, রামা ইয়ারমি, নিক্ষেপ করা। তারমি অর্থাৎ পাখিরা নিক্ষেপ করছে, হিম মানে ওই হস্তি বাহিনীর উপর, হোম হোম মানে তাদের উপর। বিহিজারা, হিজারা বলা হয় প্রস্তর, পাথর খণ্ড, শিলাখণ্ড। মিন সিজ্জিল মানে শক্ত পাথর। পাথর তো এমনিতেই শক্ত, কিন্তু সিজ্জিল বলা যা কঠিন, ভারী, এবং শিলাখণ্ড যা খুবই কঠিন পাথরকে বলা হয়। তাই জাআলাহুম, ফা মানে অতঃপর, জাআলাহুম তাদেরকে করলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়ে দিলেন বা তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিলেন। তাদেরকে ধ্বংস করে দিলেন কিভাবে? কাসফিন বলা হয়, আসফুন বলা হয় ঘাস, অর্থাৎ যেই ঘাস পশু খেয়ে অবশিষ্ট যেটি থাকে, অথবা যেই গাছের পাতা জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার পর অবশিষ্ট যেটি থাকে। মাকুল মানে যা যা খাওয়া হয়েছে বা চিবানো হয়েছে। অর্থাৎ একটা পশু যখন একটা গাছের পাতা চিবিয়ে যখন সেটা অবশিষ্টাংশ থাকে, সেটাকে বলা হয় আসফুন মাকুল। অর্থাৎ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধ্বংস করলেন, তাদেরকে যেন মনে হচ্ছে দূর থেকে একটি খড়কুটোর মতো পড়ে আছে। একটা পশুর খাবারের চিবিয়ে খাওয়া অবশিষ্টাংশের মতো তারা পড়ে রইল। এটি হচ্ছে তরজমা বা শব্দে শব্দে কোরআনের অনুবাদ। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল মানে হাতি, হস্তি বাহিনী। এটাকে কেন নাম করা হলো আমরা সকলেই জানি। অবশ্যই এখানে যেহেতু সময় কম, আমরা খুব সংক্ষিপ্ত বলতে হবে। আমরা জানি যে হাবশার রাজ্যের রাজার একজন কি ছিলেন, কমান্ডার ছিলেন বা নেতা ছিলেন আব্রাহা, ইয়েমেনের শাসনকর্তা ছিলেন। সে একটি উপাসনালয় নির্মাণ করেছিল, এটার নাম কোল্লাইস সে নাম তিনি রেখেছিলেন। এটার মূলত উদ্দেশ্য ছিল কেবলমাত্র গির্জা বা মন্দির নয়, এটার ওনার মধ্যে একটা ষড়যন্ত্র কাজ করছিল। সেটি হচ্ছে কাবা শরীফে কুরাইশদের এত মর্যাদার কারণ হচ্ছে আল্লাহর ঘর। সেখানে লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসে, হাজার হাজার মানুষ আসে, এবং এই হজকে কেন্দ্র করে তাদের এত সম্মান, এত মর্যাদা। তিনি এর থেকে আরেকটা সুন্দর একটি ঘর নির্মাণ করে কোল্লাইস নাম দিয়েছিল। এর লক্ষ্য ছিল মানুষরা কাবাকে ছেড়ে এখানে এসে তারা হজ করতে আসবে বা উপাসনা করতে আসবে, তাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, তাদের সম্মান বাড়বে। এই ধরনের একটি পরিকল্পনা সে কাজ করেছিল। এখন আরব থেকে একজন লোক, সে কুরাইশ থেকে বা আরব থেকে যে কোনো একজন লোক সেখানে গিয়ে শৌচ কর্ম করলো, অর্থাৎ এটাকে তাচ্ছিল্য বা অপমান করার জন্যে প্রাকৃতিক ডাকে সাড়া দিল। যদিও সেটি কিন্তু সঠিক কাজ নয়। আমাদের কোরআন তো বলেছেন যে অন্য ধর্মের লোকদেরকে তোমরা গালমন্দ করতে পারবে না, কারো উপাসনা ধ্বংস করতে পারবে না। যাই হোক, এই কাজটা করেছে। তখন সে ক্ষিপ্ত হয়ে, এই কাজ নিশ্চয়ই সেই কাবা শরীফের যার প্রতি যাদের বিশ্বাস আছে, ভক্তি আছে, তারা এই কাজটি করেছে। তখন সে সিদ্ধান্ত নিয়েছে বিশাল এক সেনাবাহিনী প্রেরণ করা হবে, এবং সেটি জেনেতন বাহিনী নয়, এখানে হস্তি বাহিনী থাকবে, একটি দুটি নয়। বিভিন্ন রাওয়ায়াত আসছে কেউ 12টি 15টি, কেউ বলছে 5 শতাধিক হস্তি বাহিনী নিয়ে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করা হয়েছিল। এবং তারা আসলো, এসে মক্কাবাসী খবর পেল। তারা যাতে ঘাবড়ে না যায়, তাদেরকে বলা হলো যে তোমাদের সাথে যুদ্ধ হবে না, আমরা জাস্ট শুধু এসেছি কাবা শরীফটা ভেঙে দেব, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি করা হবে না। এরপর তারা আসলো, কাবার সন্নিকটে এসে ওই আব্রাহা নির্দেশ দিল, সেখানে তার মতলব পাল্টে গেল। সে কুরাইশদের যেটা ওট, ভেড়া, ছাগল এগুলো ছিনিয়ে নেওয়ার একটা নির্দেশ দিল। এমনকি নবী ইসলামের দাদা আব্দুল মুত্তালিব এর প্রায় 200টি ওট তারা কেড়ে নিয়েছিল। এই খবর পেয়ে আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার সাথে দেখা করতে গেলেন। আব্দুল মুত্তালিব খুবই সুন্দর মানুষ ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, আভিজাত্য এবং বংশের একটা ছাপ ছিল তার। তাকে দেখে স্বয়ং আব্রাহা সে সিংহাসন থেকে নেমিয়ে তাকে প্রভাবিত হয়েছিল তাকে দেখে,
এবং তিনি সম্মান প্রদর্শন করেছেন। উনি বললেন যে, আপনি কেন এলেন? আমরা তো আসলে যুদ্ধ করব না আপনাদের। উনি দেখেন আপনার লোকজন আমার প্রায় ২০০টি ওট তারা কেড়ে দিয়েছে, আমি এই ওটগুলো ফেরত চাই। আব্রাহা অবাক হলো যে আপনাদের মর্যাদার যেটি মূল কারণ কাবাকে ধ্বংস করার জন্য আমি আসছি, আপনি কাবা ধ্বংস না করার জন্য আমাকে অনুরোধ না করে কোথায় সে আপনার ২০০টি ওট নিয়েছে, আমি অবাক হচ্ছি তা ফেরত নিতে আসছেন। উনি দেখো আনা রাব্বুল ইবিল, আমি হচ্ছি এই ওটের মালিক হলাম আমি। আর ইন্না লিল বাইতি রাব্বান, আর যেই কাবা তুমি ধ্বংস করতে আসছো তার তো অভিভাবক আমি নই, তার প্রভু আমি নই, তার প্রভু আছেন তো আল্লাহ তাআলা, তিনিই তার ঘরকে রক্ষা করবেন। তখন সে আশ্চর্য হয়ে গেল আব্রাহা। এরপর সে কাবা ধ্বংস করার জন্য চূড়ান্ত নির্দেশ দেয়া হলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন সেই বিশেষ পাখি, অনেকটা বোমারু বিমানের মতো হাজারো পাখি এসে তাদের নখরে পায়ে ২টি পাথর ছিল এবং তাদের ঠোঁটে পাথর ছিল, এক একটি পাখি ৩টি পাথর। এমন প্রবল বোমারু বিমানের মতো প্রবল বর্ষণ সেখানে তারা প্রভাবিত হয়ে গেল। এবং এই পাথর এত বাতাসের গতি ছিল, তাফসীরের মধ্যে আসছে, এর মারাত্মক আঘাতে সেনাবাহিনী যেখানে লাগতো তাদের মাংস খসে পড়ত এবং তাৎক্ষণিক তাদের মৃত্যু হয়ে যেত, একটা ধ্বংসস্তূপে পরিণত, মৃত্যুপুরীতে পরিণত হয়ে গেল সেখানে। এমনকি তাদেরকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হলো। এই ঘটনা কে কেন্দ্র করে কোরআনে পাকের এই সূরাটি, এবং এটি নবীকে ইসলামের মিলাদের মাত্র 50 দিন আগে, অথবা আল্লাহর নবীর নবুয়তের ঘোষণার মাত্র 40 বছর আগের ঘটনা। এটি একজন নবী পৃথিবীতে আসার আগে নবীদের যেটা সরাসরি অলৌকিক ঘটনা এটাকে বলা মুজিজা, আর নবীর নবুয়তের আগে যে সমস্ত ঘটনা সেটাকে বলে ইরহাস, অর্থাৎ নবীকে ইসলামের জাস্ট তার আবির্ভাব পূর্বে বা নবুয়তের 40 বছর পূর্বে এই ঘটনা একটা বিশেষ বার্তা দিল। সারা পৃথিবীবাসী অবাক হয়ে গেল। মক্কা শরীফ যে আল্লাহর পবিত্র ঘর সেটি তারা বুঝতে পারল, এবং এই মক্কাকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করা যাবে এই বার্তা চলে গেল, এবং এই মক্কাবাসীর যারা রক্ষক তাদের মর্যাদা বেড়ে গেল, এবং এই মক্কাবাসীরা বিশাল এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা এই বড় ধরনের এই অলৌকিকতার দৃশ্য যারা অবলোকন করলো তাদেরকে সেই নবী ইসলামের সঙ্গী হিসেবে তাদেরকে কবুল করলেন, এবং তারাই কোরআনের উম্মতুল কোরআন হবে, তারাই আমার নবীর শ্রেষ্ঠ উম্মাহ হবে। তাদের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ইসলামের এই পয়গাম ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাছাই করলেন সেই স্থানকে এবং সেই স্থানের অধিবাসীদেরকে। এটাই ছিল এই সূরার মূল প্রেক্ষাপট। যেটা বলতে আমরা এই সূরার মাধ্যমে কাবার মর্যাদা এবং মক্কাতুল মুকাররমার মর্যাদা, হারাম শরীফের মর্যাদা, এবং এই কাবায় যিনি মিলাদ হতে যাচ্ছে সেই নবী ইসলামের মর্যাদা, এবং ইসলামের সাথে যারা শত্রুতা পোষণ করবে তাদের ধ্বংস অনিবার্য, এবং কোনো ধরনের ষড়যন্ত্র ইসলামের বিপক্ষে, আল্লাহ তাআলার বিপক্ষে, নবীর বিপক্ষে সেটি কখনো সফল হতে পারে না, এবং সত্য সমাগত, অসত্য অপসৃত এটি প্রতিষ্ঠিত করার জন্য কোরআনে পাকের এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেন। আসুন এখন এর ভাবার্থ যেটি বা সংক্ষিপ্ত তাফসীর আল্লাহ তাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, হে নবী আপনি কি দেখেননি, অর্থাৎ অন্তর্দৃষ্টিতে দেখা। এখানে তারা বলতে আপনার অভিপ্রায় কি, আপনার অভিমত কি, আপনি কি জানেন কি যে আব্রাহার নেতৃত্বে বিশাল হস্তি বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য যারা আসছিল তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে, তাদের পরিকল্পনা কিভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছিল, তাদের সেই নীল নকশাকে কিভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছিল, আপনি কি জানেন তা? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই আব্রাহা দীর্ঘদিনের ষড়যন্ত্র জাল বুনছিল, সে তাদের সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। তাকে আপনি জানেন, তাকে আপনি দেখেছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কেউ আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে এবং ইসলামের মুখোমুখি দাঁড়ায়, চ্যালেঞ্জ ঘোষণা করে, তখন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সেই বাহিনী, সেই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র স্তব্ধ করে দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হয় না, এবং তার কোনো রেপ বা বিশেষ অ্যাসিসেপ, বিশেষ করে অ্যালিট ফোর্স নয়।
আল্লাহ তাআলা এত বড় সূক্ষাতি সূক্ষ্ম, কারণ তিনি তো আল্লাহ। তিনি যত বড় শক্তি তাকে তত ক্ষুদ্র প্রাণী দিয়ে পরাভূত করেন। যেমন আমরা ইতিহাস সেটি দেখেছি। তো বিশাল হস্তি বাহিনী ছোট্ট একটি পাখি দিয়ে তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করলেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে, সেটা বাতাস বলেন, সে আগুন বলেন, সেটি ছোট্ট মুসা আলাইহিস সালামের সময় এই যে উকুন বলেন, ইঁদুর বলেন, সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার সেনাবাহিনী। মশা মাছি দিয়ে পর্যন্ত আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছেন, ফিরআউনকে জলমগ্ন করে তাকে ধ্বংস করা হয়েছিল। ঠিক তেমনিভাবে এই বিশাল বাহিনীকে ছোট্ট একটা পাখি বাহিনী দিয়ে ওয়া আরসালা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন, নির্দেশ দিলেন। সেই পাশেই তো ছিল লোহিত সাগর, সেই সাগর থেকে বা অজানা পথ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন। তারমিহিম বিহিজারা, আমরা সাধারণত কোনো সৈনিক যখন সে বোমা বর্ষণ করে সেটা লক্ষ্য ভ্রষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কোনো বাহিনী যখন সে শত্রুকে উপলক্ষ্য করে গুলি করবে বা ফায়ার করবে বা পাথর মারবে, তাকে লক্ষ্যভ্রষ্ট হতে পারে? তারমিহিম বিহিজারা মিন সিজ্জিল, কঠিন শিলাখণ্ডের সেই পাথর নিক্ষেপ করছিল শত্রুদেরকে নিশানা করে, টার্গেট করে। ফাজআলাহুম কাসফিন মাকুল, মানে আল্লাহ তাআলার যে বাক্যালঙ্কারের সৌন্দর্য কাকে বলে, গাঁথনি লালিত্য কাকে বলে, অভিনব পদ্ধতি কাকে বলে, একদিকে ছান্দিক সৌন্দর্য, একদিকে বাক্যালঙ্কারের সৌন্দর্য, আবার আরেকদিকে সে বাক্যালঙ্কার করতে গিয়ে অতিমাত্রিক রূপক অর্থে বাস্তবতাতে হারিয়ে না যায়। এই জন্যই তো সেটি কোরআন। একদিকে বাক্যালঙ্কার, আরেকদিকে ছান্দিক সৌন্দর্য, আরেকদিকে নৈপুণ্যতা এবং শব্দের সাবল্যতা, আরেকদিকে সেটি বিষয়বস্তুর গভীরতা এবং বাস্তবতা। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে একটা পশু যেমন একটা পাতা খেয়ে অবশিষ্ট যেভাবে থেকে যায়, ওই বিশাল হস্তি বাহিনীকে পরাভূত করে কোনো একজন দর্শক যখন তাদেরকে দেখবে, দৃশ্যটা এমন ছিল যেন একটা চিবিত বা চিবানো ঘাসের অবশিষ্টাংশের মতো আমি তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। এই ছিল কোরআনে পাকের সংক্ষিপ্ত তাফসীর। এখানে যেটি শিক্ষা সেটি হচ্ছে, প্রথম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন, তিনি হবেন সমস্ত নবীদের সেরা, সমস্ত সৃষ্টির সেরা, এবং তিনি যেই পবিত্র স্থানে আসবেন সেটিকে পবিত্র শহর ঘোষণা করা হলো, যেখানে রক্তপাত নিষিদ্ধ করা হলো, এবং যেখানে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সফল হবে না। সেটি কেবল বাক্যে নয়, নীতিতে নয়, স্লোগানে নয়, নবীকে ইসলামের আগে সেটি প্রমাণিত সত্য হিসেবে আল্লাহ তাআলা প্রমাণ করলেন। এরপর হলো এই মক্কাতুল মুকাররমা যে কত বড় সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন, এই পবিত্র ঘরের আমি সীমানা আমি দেখিয়ে দিয়েছি, কেউ গবেষণা করে নয়। ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত, এই কাবা কোথায় হবে সাইট সিলেকশন আমি করেছি, এবং এই কাবার ভিত্তিস্তর কিভাবে হবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি। এই কাবাকে পরিচ্ছন্ন করার নির্দেশ আমি দিয়েছি, ওয়াতাহির বাইতি লিত-তাইফিন, এবং এই ঘর নির্মাণের পর দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে, এবং এই কাবা ঘর নির্মাণের পর সকল মানুষকে এই ঘরে আসতে হবে সেই নির্দেশ আমি দিয়েছি। ওয়াআযযিন ফিন নাস বিল হজ, এই কাবা নির্মাণ হয়েছে আমার পক্ষ থেকে ঘোষণা, তুমি দাওয়াত দিয়ে দাও যাতে প্রত্যেক বিশ্বাসী আমার এই ঘরে আসতে হবে, এবং এই ঘরের সাথে যারা বেয়াদবি করবে কি শাস্তি হতে পারে, আব্রাহার মাধ্যমে নির্মম একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কাবার সে মর্যাদার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। আরেকটি এখানে শিক্ষা হলো যে আল্লাহ তাআলার সাথে কেউ যে বেয়াদবি, আল্লাহ তাআলা ছেড়ে দেন না, ছাড় দেন। তিনি ছাড় দেন যে ছেড়ে দেন না, যে কথা আমরা বলি, এটি কেবলমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি হয়তো বা কিছুটা সময়ের জন্য অবকাশ দেন, কিন্তু চূড়ান্ত আল্লাহ তাআলার আযাব থেকে রেহাই পাওয়া অসম্ভব। এরপর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্যাদা। এখানে আল্লাহ নবী আসার আগেই সেই ভূমিকে সাফ করে দেওয়া হলো, ক্লিন করা হলো, যাতে কেউ নবীকে ইসলামের সাথে দৃষ্টতা এবং বেয়াদবি করলে কি শাস্তি হতে পারে সেই বার্তা সেখানে
দেয়া হলো। এরপরে আরেকটি বড় শিক্ষা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন ষড়যন্ত্র যত বড় শক্তিশালী হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষাকৃত তার থেকে দুর্বল একটি সৃষ্টি দিয়ে তাকে শায়েস্তা করে দেন। এবং সর্বশেষ শিক্ষা হলো আল্লাহর দ্বীন বিজয়ী হবে, আর দ্বীন বিরোধী সকল চক্রান্ত পরাভূত হবে। সত্য সমাগত, অসত্য অপসৃত পরাভূত, এটি হচ্ছে এই সূরার আরেকটি বড় শিক্ষা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين